বৌমার চোখের অপারেশন হচ্ছে আর তুই এখানে বন্দুক নিয়ে? অপারেশন তো আদিত্য করছে, আমি ওখানে থেকে কি করব? তা এখানে বন্দুক নিয়ে বা পড়েছিস কেন? অনেকদিন ব্যবহার করা হয়নি, একটু পরিষ্কার করে রাখছি, কখন কাজে লেগে যায়। আবার শিকারে যাবে নাকি? দেখি নাগালে যদি পেয়ে যায়। কাল ভোরে ব্যান্ডেজ খুলে দিলেই তুমি দেখতে পাবে। সত্যি? আমি আমি ওকে দেখতে পাবো? হ্যাঁ, কাল ভোরে প্রথমে তোমাকে 4টে ট্যাবলেট খেতে দেবো, তার 1 ঘন্টা পর ব্যান্ডেজটা খুলে দেবো। ব্যান্ডেজটা তুমি খুলবে না। আমি খুলবো না? না, ও খুলবে। দৃষ্টি ফিরে পেয়ে আমি আমার ঈশ্বর পরমেশ্বরকে দেখতে চাই। আমায় দেখতে চাও না? তোমায় তো বহুবার দেখেছি, নতুন করে কি আর দেখবো? তোমাকে আমি কথা দিয়েছিলাম তোমাকে দিয়ে চিকিৎসা করাবো, করিয়েছি। আমার সঙ্গে তোমার আর কোনো সম্পর্ক নেই? হ্যাঁ আছে, রোগীর সঙ্গে এক ডাক্তারের যা সম্পর্ক। তুমি আজ রাত্রেই হর্ষপুর ফিরে যাও। ও যখন আমার বাঁধন খুলতে থাকবে তখন আমি বলবো, জানো তোমাকে দেখার জন্য আমি 1 বছর কেমন ছটফট করেছি, দিন রাত ভেবেছি কবে যে আমি ভালো হব, কবে যে তোমায় দেখতে পাবো। আমি শুধু তোমার অন্ধকার জগতের সাথে, আলোর জগতে আমার কোনো ঠাঁই নেই। না নেই, ভুলে যেও না আদিত্যদা, আমি তোমার বন্ধু পত্নী। ডাক্তার, রোগীর অপারেশন কিরম হলো? কাল ভোরে ব্যান্ডেজ খুলেও দেখতে পাবে। তাই নাকি? আমার কাজ শেষ, আজ বিকেলেই আমি চলে যাব। শেষ মানে? এই যে বললি কাল ভোরে ব্যান্ডেজ খুলতে হবে। ব্যান্ডেজ খোলার জন্য আমার কোনো প্রয়োজন নেই, ওটা যে কেউ খুলতে পারে। শুধু ব্যান্ডেজটা খোলার আগে ওর মাথার কাছে একটা শিশিতে 4টে ওষুধের গুলি আছে, সেটা ওকে খাইয়ে দিতে হবে। একটা গুলিতে বাঘ শেষ হয়ে যায়, আর ওকে 4টে গুলি খেতে হবে? সহ্য করতে পারবে তো? রসিকতা না পরমেশ্বর, গুলি 4টে না খেলে কিন্তু ব্যান্ডেজ খোলার পরও চোখে দেখতে পাবে না। এতটাই যখন করলি তো শেষটুকু আমার জন্য রেখে যাচ্ছিস কেন? ব্যান্ডেজটা তুমি খুলবে না। আমি খুলবো না? না, ও খুলবে। দৃষ্টি ফিরে পেয়ে আমি আমার ঈশ্বর পরমেশ্বরকে দেখতে চাই। কি ভাবছিস ডাক্তার? হ্যাঁ ঠিক আছে, কাল ভোরে ওকে ওষুধ খাইয়ে আমি চলে যাব। ব্যান্ডেজটা কিন্তু